দর্শক, এবারে আপনাদেরকে উত্তরবঙ্গের বাজার পরিস্থিতির খবর জানাবো। বাজার পরিস্থিতির খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফাতেমা ছোগড়া। ফাতেমা, আজকের বাজার পরিস্থিতির বিস্তারিত তথ্য জানতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত কয়েকদিন ধরে কিছুটা বৃষ্টি এবং আবহাওয়া খারাপ থাকার কারণে ঠাকুরগাঁয়ের বাজারের কাঁচা সবজির যে বাজার রয়েছে সেখানে কিন্তু প্রতিটি জিনিসের দামই ঊর্ধ্বমুখী এবং প্রতিটি জিনিস কিন্তু 10 থেকে 15 টাকা কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে। এখানে আমি আড়তদারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে মূলত সবজির আমদানি কম থাকার কারণেই কিন্তু এই দাম বৃদ্ধি। একদিকে আবহাওয়া খারাপ, পরিবহনের সমস্যা, অন্যদিকে গাছের পানি জমে গেছে। আমি যদি আপনাকে একটু তথ্য দিই তানভীর, যে ঠাকুরগাঁও জেলায় কিন্তু এবছর 3000 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে, কিন্তু তারপরও কিন্তু সবজির দাম কিন্তু ঊর্ধ্বগতি এবং প্রতিটি সবজি, আমি যদি একটু দাম বলি, যে এখানে করলা বিক্রি হচ্ছে 40 টাকা, এখানে ধুন্দল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, এখানে প্রতি আটি শাক বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, এখানে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে প্রায় 15 থেকে 25 টাকা কেজি, 25 টাকা করে প্রতি পিস। তো এটা হচ্ছে পাইকারি সবজির বাজারের দর। এখান থেকে আবার খুচরা বাজারের দরে কিন্তু আবার 10 থেকে 15 টাকা বেশি। তারাও যেটা বলছে যে সেখানে পরিবহন খরচ আছে এবং শ্রমিকের বিল আছে, এই নিয়ে কিন্তু খুচরা বাজারেও দাম বেশি। তো ঠাকুরগাঁও যেহেতু প্রত্যন্ত অঞ্চল, তো সেখানে কিন্তু এই সবজির দামটা কিন্তু বরাবরই সাধারণ মানুষের জন্য কিছুটা ভোগান্তির, কারণ মূলত দিন আনা দিন খাওয়া মানুষগুলো এই সবজির উপরেই বেশি নির্ভরশীল। তো এখানে শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা করে, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা করে। তো প্রতিটি সবজিরই কিন্তু দাম বেশি। তো এখানকার ক্রেতাদের সঙ্গেও আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এই সবজির বাজার ঠাকুরগাঁয়ের মানুষের জন্য কিছুটা ভোগান্তির। তো বাজার মনিটরিং করলে হয়তো এই দামটা কিছুটা কমতে পারে, কারণ ঠাকুরগাঁও জেলায় কিন্তু প্রচুর সবজির আবাদ হয়। তো এই ছিল ঠাকুরগাঁওর সর্বশেষ পরিস্থিতি। তানভীর। ফাতেমা ছোগড়া জানাচ্ছিলেন ঠাকুরগাঁও থেকে বাজার পরিস্থিতির খবর।